একজন মেয়ের উপর অপবাদ দেওয়া বহু আছে। আম করতেছে কিছু বাঙালি আছে গ্রামের মধ্যে, যদি একটা মেয়ের যদি ভালো কোনো জায়গায় বিবাহ হইতে চায়, কিছু শয়তান আছে, মুনাফিক আছে, এটার পিছনে লাগিয়া যায় কেমনে বিয়াটা ভাঙবো, হ্যাঁ এই চিন্তাই বয়াতা। হ্যাঁ, নবী বলেন 7টা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে এটাও একটা অপরাধ। তারপর 7 নম্বর নবী বলেন সুদ খাওয়া। নবী বলেন এই 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে যারা বাঁচবে এরা দুনিয়াতেও ধনী, আখিরাতেও ধনী। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরটা যখন ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আবু হুরায়রা রে, তোমারে সুন্দর একটা আমল আমি শিখামু, তুমি আমারে সারবানি। আবু হুরায়রা যখন আমলের কথা কয়, আবু হুরায়রা কয়, ভাই কি আমল তুমি আমারে শিখাইবা? কারণ নবীর সাহাবীরা আমলের প্রতি কত পাগল ছিলেন তারা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এবার আবু হুরায়রা কয়, ভাই কি আমলটা একটু বলো না, আমি শুনি। এবার চোরটা বলতেছে, ও আবু হুরায়রা, যখন তুমি রাতের বেলা ঘুমাইবা, ঘুমানোর আগ মুহূর্ত কোরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে রে আবু হুরায়রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবী বলেছেন, ইদ আওয়াইতু ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি। ও আবু হুরায়রা, আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে কোরআনুল কারীমের মধ্যে। এই আয়াতুল কুরসি যদি রাতের বেলা যদি পড়া তুমি ঘুমাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা রাত তোমার জিম্মাদার বানায় দিবে, আর রাতের বেলা চোর তোমার ঘরে ঢুকবে না। সুরে কইতাছে, কয় রাতের বেলা আর চোর তোমার ঘরে ঢুকতো না, তুমি আয়াতুল কুরসি রাতের বেলা পইরা তুমি ঘুমাইবা। আয়াতুল কুরসি আপনারা চিনেন? দেখ কাদের কাদের আয়াতুল কুরসি মুখস্থ আছে, তো হাতটা ওটা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যাদের মুখস্থ নাই, আয়াতুল কুরসিটাও মুখস্থ কইরা নেবেন, কারণ এটা পইরা যদি প্রতিদিন রাতের বেলা ঘুমান, আল্লাহ কয় আমি তোর পুরা রাত্রের জিম্মা আমি নিজে হয়ে গেলাম। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এখন যখন এটা কইছে, আবু হুরায়রা যাও 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 যাও, 3 নম্বর আইতো সাইরে দিছে, কারণ তো শর্ত আমল শিখাইছে, সাইরে দিব। আবু হুরায়রা 3 নম্বর আইতো ছাড়ছে। সারার পর সকালবেলা ফালাম্মা আসবাহতু ওয়াতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা আবু হুরায়রা নবীর দরবারে গেলেন। নবীর দরবারে যাওয়ার পর আমার নবীজি আবু হুরায়রাকে দেখে বলে ফেললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, গতকাল রাতের বেলা চোর আসছিল, চোরের খবর কি? আবু হুরায়রা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, গতকাল রাতের বেলা গো নবী, চোরটা গো নবী আমারে আয়াতুল কুরসির আমল শিখাইছে। নবী আমার ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, গতকালকে রাতের বেলা যে তোমারে আয়াতুল কুরসির আমল শিখাইছে রে আবু হুরায়রা, সত্য একটা আমল তোমারে শিখাইছে, বাকি 2 দিন তোমার সাথে মিথ্যা কথা বলছে। কিন্তু আবু হুরায়রা জানুনি তার মতো মৃত্যুকার জমিনের মধ্যে কেউ না। আবু হুরায়রা কয়, হুজুর কেডাইডা, কার লগে আমি 3 দিন কথা কইলাম? নবী কয়, তুমি শয়তানের লগে 3 দিন কথা কইছো। এটা শয়তান ছিল, কারণ হের মতো মৃত্যুক জমিনে আর আছে কেউ? পয়গম্বর মুসা নবীর আমলে মুসা নবীর লগে ঝগড়া, ও মুসা, যাও তোমার আল্লাহরে কইও আমারে ক্ষমা করবনি, আমি শয়তান মাফ চাইতাম চাই। শয়তান বলে ক্ষমা চাইব। মুসা আলাইহিস সালাম তো শুন না, ও মায়া পুরা পাগল। মুসা নবীকে কয়, আল্লাহ, শয়তান মাফ চাইবো, তারে মাফ কইরা দেওয়ান লাগবো। আল্লাহ কয়, মুসা আমি যা জানি তুই জানিস না। না, আমি কিচ্ছু মানি না, এরে মাফ কইরা দেওয়ান লাগবে, হ্যাঁ মাফ চাইতেছে। রাগে নবী তো মুসা পয়গম্বর, এখন তো পুরা গরম। পরে আল্লাহ বলে, মুসা তুমি শয়তানরে গিয়া কইবা, হে যদি একটা শর্ত যদি আমার মানে, তাইলে হেরে যে আমি আজাজিল বানাইয়া দিছিলাম, আমি সব তারে মাফ কইরা দিব। আচ্ছা ঠিক আছে আল্লাহ, কও কি?
তুমি গিয়া শয়তানরে কইবা যে পয়গম্বর বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম ওনার রওজার সামনে যদি গিয়া সে একটা সিজদা মারে তাইলে আমি তারে মাফ করে দিমু। মুসা নবী খুশি হয়ে গেছে। আমার ভাইয়েরা, পয়গম্বর মুসা নবী দৌড়ে আসছে, আসার পর শয়তান ডাক দিয়া কই, ও পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আল্লাহ কি আমারে ক্ষমা করবিনি? কি তুমি কি খবর নিয়ে আসলা? মুসা পয়গম্বর কয়, ওরে শয়তান, তোর সংবাদটা বড় সুন্দর সংবাদ। বলে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোরে ক্ষমা কইরা দিবেন, তবে একটা শর্ত আছে, তুই মানবি নি। কই কি? মুসা পয়গম্বর এবার বললেন, তুই যা, আল্লাহ বলছেন যদি আদম আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে যদি গিয়ে তুই একটা সিজদা মারস তাহলে আল্লাহ তোরে মাফ কইরা দিবে। শয়তান এখন কি বলে শুনেন। শয়তান কই, মুসা জিতা আসিল বলা হেরে দিছি না, এখন মরাডারে আমি দিতে যাম? জিতা আসিল বলাই দিছি না, এখন মরাডারে দেওয়ার লাগিয়া যাম? আরে যা। আল্লাহ কই, মুসা আমি জানি হে করতো না এটা, কারণ এর লাগিতে বড় শয়তান। অসুবিধা হইতেছে আপনারা, সাইরা দিব। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি, বলুন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়হ দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে। ও আয় হায় তাকু যদি জগ বাহালে, তাকু যদি জগ বাহালে বাজাও নামের পাশি। নবীর দরুদ পড় দিবানিশি। আলহামদুলিল্লাহ বলুন। অসুবিধা হইতেছে? নবীর প্রশংসা, নবীর শান, এগুলো আবার কিছু কিছু ভাইয়েরা আছে এরা আবার পছন্দ করে না, ঠিক কিনা? এজন্য তো আমি গজল লেখছি, গায়ে যাদের আগুন লাগে দয়াল নবীর নাম শুনে, সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে। গায়ে যাদের আগুন লাগে, কথা বলতে চাইতেন যখন নবীজির সকল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কে তবে ডাকতেন গো নবী। কথা বলতে চাইতেন যখন নবীজির সকল সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কে তবে ডাকতেন গো নবী। নামাজে তাশাহুদেও নবীকে দিতে হয় সালাম, সে কি করে মুমিন হয় মুসলিম তার কে গুনে। গায়ে যাদের আগুন লাগে। অনেক লম্বা গজল এটা, তাই সংক্ষিপ্ত বাটে আমি বইলা দিলাম। আমার ভাইয়েরা, সমস্যা নাই। আবার অনেকে কইব হুজুরে সূরাতুল গাশিয়ার তাফসীরও লাগছে, অন্দি গজল গাইতেছে হুজুরে। কারণ ভাইয়েরা অনেকে এটা মন্তব্য করবো, কারণ অনেক গজল মাহফিলে খুব কমই গায়, কইব হুজুরে খালি গজলই গায়, বদলামের অভাব নাই, ঠিক না? আমার ভাইয়েরা আসেন, কারণ বহু আছে যেগুলো আমি নবীর শান আমি লেখছি, তোরা ফুলাবাইনতে তোরা গান লিখবি। আমি গান রে অনেক চিন্তা করে দেখলাম। আমার বাড়িতে আমার এক ছোট ভাই আজ থেকে প্রায় 2 বছর আগে একটা গান বাজাইতেছে, তো গানটা বাজাইতেছে আর সবাই আসক্ত হয়ে শুনে। আমি মনে মনে একটু কানলাম, আরে নবীর শানটা শুই না যদি সে এইভাবে আসক্ত হইতো। আমি তার এই গানটা শুই না, সাথে সাথে আমি নবীর নাতে রসুল আমি লিখলাম। সুবহানাল্লাহ বলুন। এটা বলবো? মদিনা রে ওহ মদিনা, কবে যাব ও গো নবী ভুলো না। মদিনা রে ওহ মদিনা, কবে যাব ও গো নবী ভুলো না।
আশায় আমার যেতে তোমার, আশায় আমার যেতে তোমার, ওই না সোনার মদিনা, আমার মন মানে না, আমার দিলে সহে না, কবে যাব ওগো নবী বলো না। মদিনা শরীফের মাটি আরশো আল্লাহর চেয়েও কাটি, বাবা মদিনা শরীফের মাটি আরশো আল্লাহর চেয়েও কাটি, আমার মুখের কথা না, আহা চার ইমামের কথা, কবে যাব ওগো নবী বলো না, কবে যাব ওগো নবী বলো না। তোরা মধু হই হই গান গাবি, আমি নবীর শান গামু, অসুবিধা কি? ঠিক কিনা? ঠিক কিনা? সেম আর একটা গজলই লেখছিলাম, আবার কমু না, অসুবিধা হইতাছে, বলবো? আল্লাহ আল্লাহ, তাইলে একটু দূরত পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, আচ্ছা পরে বলতেছি, আলহামদুলিল্লাহ। আবার আলোচনার দিকে যাই, পরে মনে করবেন যে গজল আর কোনটা লেখছিলেন হুজুর, আর কয়েকটা ইডি কোন, ইনশাল্লাহ বলবো পরে। আলহামদুলিল্লাহ, তাফসিরের দিকে যাইগা আমার ভাইয়েরা। তারপরে আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে কিছু মানুষগুলা থাকবে নিয়ামতে পরিপূর্ণ। ও আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যারা সুন্দর ইবাদত করেন, যারা ভালো ভালো আমল করেন, ও আমার ভাইয়েরা, এক পর্যায়ে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদের আমলের প্রতি, যাদের ইবাদতের প্রতি মনোযোগটা সুন্দর থাকে, ও আমার ভাইয়েরা, এই ইবাদতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাগুলা নিয়ামতে পরিপূর্ণ থাকবে। এরপরের আয়াতে বলেন, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, এরপরে আয়াতে বলেন লিসাইহা রাদিয়া, আমার আল্লাহ এইসব বান্দাদের উপর লিসাইহা রাদিয়া, আমার আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি হয়ে যান। যারা এই ইবাদত, যেমন এই যে আজকে এই মাহফিলটা সাজাইছে, যারা যে যুবক ভাইয়েরা, এই যারা মুরব্বী বাবারা এই যে জান্নাতের বাগানটা সাজাইছে, এইসব ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমলের কাজগুলো যখন বান্দা করে, আল্লাহ কয় আমি এইসব বান্দাদের উপরও আমি রাজি এবং খুশি হয়ে যাই। লিসাইহা রাদিয়া, আমি আল্লাহ তাদের উপর রাজি এবং খুশি। সুবহানাল্লাহ বল। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ফি জান্নাতিন আলিয়া, ও আমার ভাইয়েরা বাবাজিরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতিন আলিয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ তাআলা তাদের জন্য রেডি কইরা রাখছে। আর জোরে বলুন না সুবহান। সূরা তো বলছিলাম অর্ধেক, আরো কয়েক আয়াত পার হয়ে গেলাম গা। আমার ভাইয়েরা, রাত্র তো মোটামুটি মাসাল ওরে বাবারে প্রায় 12টার কাছাকাছি, যতক্ষণ আলোচনা করলাম, আল্লাহ আল্লাহ শেষ করে দেই তো, ঢাকা যাবো অনেক দূরে তো, তাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা তাইলে একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। আই সুবহানাল্লাহ, জিকিরের আওয়াজে বুঝাইতেছে আপনারা খাইছেন না কিছু না, উপাস অবস্থায় আছেন। ও বাজান, এক জায়গায় ওয়াজও গেছিলাম, যাওয়ার পরে ফজরের নামাজ পড়বে, কি ইমাম সাহেব আজান দিতেছে, আল্লাহু আকবার
আকবার আল্লাহু আকবার কাছে গিয়ে কইলাম হুজুর এত আস্তে আজান দেন কা শরীরটা তো আমালহান মুডা তো কম না হুজুর কয়েন না এই এলাকার মানুষ আমারে মাস পুরার করে বেতন দেয় 300 টাকা এটারে পূরণ কইরা বাক কইরা দেখছি প্রতিউক্ত আজানের বেতন পরে 2.5 টাকা হুজুর 2.5 টাকার আজান আর কত জোরে দিমু এর লাগে আস্তেই দেই আপনারা এমন বাটে সুবহানাল্লাহ আর জিকির করতেছেন বুঝা যার যে বাতই খাইছেন না বুঝা আর বেতন উতন পাইতেন না আপনারা বেতন দিবেন একজন উপরওয়ালা আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার মাশাআল্লাহ এখন একটু জোশ আসছে বুঝা যায় এটা তো ঈমানের পরীক্ষা ভাই নবী বলতেছেন এই কিছু উম্মতের কথা শুনেন আমি যে হাদিসটা বলছিলাম নবী বলেন আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে আমার কিছু কিছু উম্মত আছে রে যারা বড় পাগলের মতো আমারে ভালোবাসবে আমার জন্য জীবন পর্যন্ত তারা দিয়ে দিবে নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ওই উম্মতগুলা গো নবী কোন জায়গায় থাকবে গো নবী একটা জায়গার নাম বলেন নবী আবার ডাক দিয়া কই অনেক জায়গাতে থাকবে তার মধ্যে এক নাম্বার একটা জায়গার নাম আমি তোদেরকে বলি এক নাম্বার জায়গার নামটা হইল নবী বলতেছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি দাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুইহিম বালি আদুইহিম কাহিরিনা নবী আবার ডাক দিয়া কই তারা জীবন পর্যন্ত দিয়ে দিবে তারপরে তারা হকের উপর থেকে তারা সরবে না সাহাবীরা বলতেছে হুজুর এরা কোন জায়গায় থাকবে নবী কয় আমার এই উম্মতগুলা বাইতুল মুকাদ্দাসের আশেপাশের উম্মতগুলো বাইতুল মুকাদ্দাসের আশেপাশের উম্মতগুলা ওরা জীবন পর্যন্ত দিয়ে দিবে তারপর ওরা ঈমান ছাড়বে না আর আমরা মাশাআল্লাহ নবীর প্রেমে মহব্বতে রাস্তার স্লোগান দিবেন তো দূরের কথা সাধারণ যদি একটা কেউ ধমক দিতে মাশাআল্লাহ লঙ্গি মঙ্গি খুললে আগে দৌড় শুরু করে ঠিক না অসুবিধা হইতেছে আপনারা মাশাআল্লাহ ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু কয়ে না আমার লাগে একটু আওয়াজ দিন তো বুঝবো এক জায়গায় এক ওয়াজও এক মুরব্বীরে দাঁড় করাইলাম প্রায় 1.5 ঘন্টা ওদের আওয়াজ করি একটা মুরব্বী বাবারাও সুবহানাল্লাহ কয় না কেউ সুবহানাল্লাহ কয় না একটারে দাঁড় করাইলাম কই কি অবাজান আপনি সুবহানাল্লাহ কোন নাগা কই হুজুর ইত্তা কই আমরার অভ্যাস না এর লাগি আমরা কই না মানে এর অভ্যাস না এর লাগি এরাই বলে এইগুলা কয় না আসলে এগুলো কইলে যে কি উপকার কি ফায়দা আরে মইরা লন তারপরে বুঝবেন আমার ভাইয়েরা নবী বলেন দুনিয়ার মানুষেরা আমার কোন কোন উম্মতের আমলনামায় একবার সুবহানাল্লাহর আমল একটু বেশি আছে কারো আমল নামায় একবার আলহামদুলিল্লাহর আমল তার আমল নামায় বেশি আমার ভাইয়েরা নবী আবার ডাক দিয়ে কয় তার জান্নাতটা একটু উঁচু স্থানে আছে আর কারো আমল নামায় একবার সুবহানাল্লাহর আমল কমতি আছে তার জান্নাতটা তার থেকে একটু কমতি আছে নবী আবার ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষেরা রে দুনিয়ার মধ্যে যতক্ষণ বাইচা থাকবেন মরার পর কবরে যখন যাইবেন কবরে গিয়ে যদি আপনি সুবহানাল্লাহ যদি পড়েন কোন লাভ হবে কবরে গিয়ে যদি নামাজ পড়েন লাভ হইব দুনিয়ার জমিনে যতক্ষণ বইসা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতক্ষণ বলবেন ততক্ষণ তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় আমার আল্লাহ তাআলা লেখা রাখবেন সুবহানাল্লাহ বলুন আসেন এতক্ষণ সূরাতুল গাশিয়ার যতটুকু তাফসীর আমি করলাম এখন আসেন খবরের জগৎ সম্পর্কে আরো কিছু কথা বলি শুনবেন সংক্ষিপ্ত বলি আমার ভাইয়েরা আসেন ইমানদারের আর বেঈমানের মৃত্যু কেমন ভয়ঙ্কর হবে যদি বেঈমান যদি মারা যায় নবী বলতেছেন বেঈমান যখন মারা যায় মারা যাওয়ার পর আগ মুহূর্ত নবী বলতেছেন কালো কালো বৈশিষ্ট্য কিছু ফেরেশতা ওই বেঈমানের চোখের দৃষ্টি যতক্ষণ যাবে এতক্ষণ পর্যন্ত ফেরেশতা লাইন ধরে দাঁড়ায় থাকবে আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা বেঈমান যখন মারা যায় মারা যাওয়ার পর আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কয় তার চোখের দৃষ্টান্ত যত দূর যাবে এত দূর কালো কালো বৈশিষ্ট্য ফেরেশতাগুলো আসবে আমার ভাইয়েরা জাহান্নাম থেকে তারা একটা টাটের বস্তা একটা সালার বস্তা তারা নিয়ে আসবে একটা সালার বস্তা নিয়ে আসবে আসার পর
বেঈমানের রুহুটা যখন নিয়া বাইর করবে, বাইর করার পরে এই টাটের সালার বস্তার মধ্যে ওরা পেঁচাবে ফিরিস্তারা। পেছানোর পর তারা উপরের দিকে যখন উঠতে থাকবে, হাদিসের মধ্যে আসছে যত ফিরিস্তাগুলি সবাই নাকের মধ্যে তারা হাত দিয়ে বয়ে থাকবে, এই তোর কার আত্মা নিয়ে যাস, এই কার রুহুটা তোরা নিয়ে যাস। আমার ভাইয়েরা, তখন ফিরিস্তারা বলবে এটা অমুক গ্রামের অমুক বাড়ির অমুক ছেলে। আহারে গন্ধে আমরা সহ্য করতে পারতেছি না, এই রুহুটা আর উপরের দিকে যাস না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবেন ফিরিস্তারা রে, ওই বান্দার রুহুটা আর আমার কাছে আনিস না। আমার বান্দার আমলনামা যা যতটুকু আছিল দুনিয়ার যে বদকার গুলা ওইগুলা আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের মধ্যে একটা ঘর আছে, ওইখানের মধ্যে নিয়ে লিপিবদ্ধ কইরা রাখ, আর রুহুটা তার দেহের ভিতরে কবরের মধ্যে দিয়ে আস। কবরের মধ্যে ফিরিস্তারা এসে যখন তার প্রশ্ন করবে, প্রশ্ন যখন করবে 3 নম্বর প্রশ্ন যখন করবে, 3টা করবে, করার পর বলবে লা আদ্রি লা আদ্রি, আমি কিছু জানি না। আপনারা অনেকে মনে করেন হুজুর এই 3টা তো মুখস্থই আছে, অসুবিধা নাই তো কই এলাম। জি না, ওই দিন যাওয়ার পরে খবরের মধ্যে কিন্তু মনে পড়বে না, যদি আপনার নেক আমল যদি পরিপূর্ণ না থাকে, আপনি ভুলেই যাইবেন গা যতই মুখস্থ থাক। আমার ভাইয়েরা, ফিরিস্তারা যখন বলবে না, যখন 3টা প্রশ্ন করার পর যখন ওই বান্দা বলবে লা আদ্রি, আমি কিছু জানি না, কিছু জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফিরিস্তারা রে, আমার বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা তোমরা খোলা রাখো। জাহান্নাম পর্যন্ত একটা দরওয়াজা তোমরা সুন্দর করে রেডি করে রাখো, যেন জাহান্নাম থেকে হাওয়া তার কবরে আসে। ইমানদারের রূহ কিভাবে নিবে? আমার ভাইয়েরা আসেন, বেঈমানেরটা বললাম, এখন ইমানদারের রূহ কিভাবে কবজ? আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, যারা সত্যিকারের ইমানদার, যারা আমলওয়ালা নেকওয়ালা বান্দা, আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই কলসের শেষ পানি ফোঁটা যেভাবে আস্তে আস্তে যেভাবে পড়ে, ইমানদারের রুহুটা ফিরিস্তারা এইভাবে আস্তে আস্তে যেন কোনো কষ্ট না হয়, এইভাবে ফিরিস্তারা বাইরে কইরা নিয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। বাইরে কইরা নিয়ে যাবার পর আমার ভাইয়েরা, ওই জান্নাতের ফিরিস্তারা জান্নাত থেকে আমার ভাইয়েরা একটা রেশমের কাপড়, জান্নাতি রেশমের কাপড় তারা দুনিয়ার জমিনে নিয়ে আসবে। আসার পর যে ইমানদারের রূহটা যখন তারা বাইর করবে, বাইর করার পর আমার ভাইয়েরা ওই ফিরিস্তাগুলি ওই ইমানদারের রূহটা জান্নাতি রেশমের কাপড়ের মধ্যে তারা পেঁচায়া তারা যখন উপরের দিকে উঠতে থাকবে, সমস্ত ফিরিস্তারা বলবে ও ফিরিস্তারা রে, তোমরা কার রূহ তোমরা নিয়ে যাও। ফিরিস্তারা বলবে অমুক গ্রামের অমুক ছেলে, অমুক গ্রামের অমুক বাবার সন্তান। এবার ফিরিস্তারা ডাক দিয়া কয় ও ফিরিস্তারা রে, ওই বান্দার রূহটা পারবানি আমাদের হাতে একটু দিতাম। দেও না দেও না, আমরা একটু হাতে লয়া দেই রে। কত সুন্দর রুহুটা, যেই রুহু দেইকা বড় সুন্দর সুন্দর সুগন্ধি গেরানগুলা বাইরে হইতেছে। এই ইমানদারের রুহুটা যখন উপরের দিকে নিয়ে যায়, সমস্ত ফিরিস্তারা বলবে এত সুন্দর গেরান, এত সুন্দর সুগন্ধি, ও ফিরিস্তারা রে। সেকেন্ডে নবী বলেন, সেকেন্ডে বহু হাজার হাজার ফিরিস্তা ওই ইমানদারের রুহুটা তারা হাতে নিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাতে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন, শুধু কি তাই, স্বয়ং আমার আল্লাহ তার রুহুটারও দেখবেন। দেখার পর সরাসরি আল্লাহ বলবেন যাও আমার বান্দার রুহুটা তার খবরে আবার তোমরা পৌঁছে দাও, নেক আমলগুলা তোমরা জান্নাতে পৌঁছে দাও। পৌঁছে দেওয়ার পর আমার ভাইয়েরা, যখন কবরের ভিতরে রুহুটা যখন পৌঁছে দেওয়া হবে, ফিরিস্তারা যখন বান্দারে প্রশ্ন করবে, বান্দা কবরের ভিতরে 3টা প্রশ্নের উত্তরই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন।
আমার ভাইয়েরা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দার কবর তাইকা জান্নাত পর্যন্ত তোমরা একটা দরওয়াজা তোমরা কইলা রাখো রে। আমার বান্দার কবর থেকে সরাসরি জান্নাত পর্যন্ত একটা দরওয়াজা তোমরা রাখবা। সুবহানাল্লাহ। জান্নাত থেকে কবরের ভিতরে জান্নাতি হাওয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। অসুবিধা হইছে? আসেন, সূরাতুল গাশিয়ার আয়াতগুলো আরো রয়ে গেছে আমার ভাইয়েরা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফি জান্নাতিন আলিয়া, এই সব কিছু বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ ওই বান্দাদের জন্য রেডি কইরা রাখছে। আর কেমন আমার ভাইয়েরা, এর পরের আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিসাইহা রাদি ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে তারা লাগিয়া, লাগিয়া মানে অনর্থক, তারা কোনো অনর্থক কোনো কথাবার্তা শুনবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া। ও আমার ভাইয়েরা, এই সূরাতুল গাশিয়ার যে তাফসীরটা আপনাদের সামনে করতেছি, আমি যদি এটা পুরা আয়াত সম্পর্কে যদি বাইঙ্গা বাইঙ্গা করি তাহলে আরো সময়ের দরকার, 2-3 ঘন্টায় শেষ হবে না আমার ভাইয়েরা। তো যাই হোক, যতটুকু আপনাদের সামনে করতে পারলাম, ও আমার বাবারা, খাস করে আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন, যেন আল্লাহ কোনো হিংসা অহংকারটা যেন আমার ভিতরে না দেয়। সবাই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। দুনিয়ার জমিনে আমরা কই যাবো? বর্তমান যুগটা হইল বেলায়েতের যুগ। নবীরা তো আর আসবেন না, উলামায়ে কেরামরা, আল্লাহর ওলিগণ, আমরা তাদের কথা শুনেই আমরা জান্নাতি হব, ঠিক না? নবী বলতেছেন খুব সুন্দর করে, 2-1টা হাদিস বলে শেষ করে দিতেছি। নবী বলতেছেন, আল্লাহ স্বয়ং বলেন, নবী শুনাইতেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাস ইয়াওমাল কিয়ামাতি থুম্মা ইউবাইয়িদুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদা ইলমি ফীকুম লিউআযযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আমার ভাইয়েরা, ওই হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম যারা, আল্লাহর ওলিগণ যারা আছে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাশরের ময়দানে ওই উলামায়ে কেরামদেরকে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা কইরা ডাক দিবেন আর বলবেন, ও দুনিয়ার জমিনের উলামায়ে কেরামরা, দুনিয়ার জমিনে তোদের সিনাটারে, তোদের দেহটারে আমি আল্লাহ তাআলা ইনজিলের মতো ব্যবহার করেছি, ইনজিল হিসাবে ব্যবহার করেছি। আজ হাশরের ময়দানে ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম, তোদেরকে নিষ্পাপ বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের হাতেও শাফায়াতের চাবি তুইলা দিম। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাশরের ময়দানে ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, ওই কিয়ামতের ময়দানে আল আম্বিয়া ওয়াল উলামা, উলামায়ে কেরাম যারা আছে, আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা, ওই হাশরের ময়দানে উলামায়ে কেরাম যারা আছে, আল্লাহর ওলিগণ যারা আছে, তারাও মানুষ শাফায়াত কইরা জান্নাতের ভিতরে নিয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, আমরা কই যাবো এই দুনিয়ার জমিনে? ও আমার ভাইয়েরা, নবী আর একটা দৃষ্টান্ত দেন, একটা হাদিস বলে সাহাবীদেরকে। নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়ার জমিনে তোমরা কার সাথে চলবা, কার সাথে তোমরা চলাফেরা করবা? আমার ভাইয়েরা, নবী বলতেছেন, মামিন সাহিবিল মিস্ক। নবী 2টা দৃষ্টান্ত দিতেছেন সাহাবীদের সামনে। বলতেছেন কি? নবী বলেন, মামিন সাহিবিল মিস্ক, তোমার যদি আতর বিক্রেতার সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, ইম্মা তাশতারি, হয়তো তুমি আতর কিনবা, যদি করেন না হুজুর আতর কিনার তো টাকা নাই, হের লগে বন্ধু আছে ঠিকই। নবী বলেন, আও তাজিদু রিহান তাইয়িবা, তাহলে অটোমেটিকলি তো মাগনা একটা গ্যারান পাইবা তার কাছ থেকে। আমার ভাইয়েরা, নবী ভাবে দৃষ্টান্ত দিন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যদি আলেম উলামাদের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে, তাদের সাথে যদি তোমার বন্ধুত্ব থাকে, আমার ভাইয়েরা,
যদি তুমি আলেম না হও তোমার সন্তানগুলা তো আলেম বানাইবা। যদি মনে করেন না না সন্তানগুলো তো আলেম বানাইতে পারি নাই নবী, তাইলে নবী বলেন ও আমার ভাইয়েরা, তাইলে ওই আলিমের সাথে বন্ধুত্ব থাকার কারণে হাসরের ময়দানে মাগনা মাগনা তোমারে শাফায়াত কইরা জান্নাতে নিয়ে যাবে। আতর বিক্রেতার সাথে যদি তোমার সম্পর্ক থাকে রে, নবী বলেন হয়তো আতর কিনবা, যদি আতর কেনার টাকা না থাকে নবী বলেন তাইলে মাগনা মাগনা একটা আতরের গ্যারান তুমি পাইবা। আর আলেম উলামাদের সাথে যদি বান্দা তোমার সম্পর্ক থাকে, তোমার বন্ধুত্ব থাকে রে, আমার নবী বলেন তাইলে মনে করবা এই বন্ধুত্ব থাকার কারণে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হাসরের ময়দানে তোমার জন্য একটা উসিলা হয়ে দাঁড়াবে। আলেম উলামাদেরকে বন্ধু বানানোর দরকার আছে না নাই? আমার ভাইয়েরা এখন আমগর দেশে বহু আছে নায়ক নায়িকারে বহু বড় বড় বন্ধু বানায়। বহু জায়গা আছে জামাই বউ একসাথে বয়ে বয়ে টিভি দেখে। বালা সিরিয়ালের যখন লম্বা সিরিয়াল হয় জামাইও কান্দে, বয়ে 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 কান্দে। জামাই কই বউ গো তুমি কান্দো কা? কই তুমি কান্দো কা? সিরিয়াল দিকে দেখে এরা কান্দে, অথচ নবীর শানে নবীর প্রেমে ওরা কান্দে না। আরে ও আমার ভাইয়েরা, আইরে দুনিয়ায়। এজন্য ও আমার ভাইয়েরা, জি আমার ভাইয়েরা, আমার ভাজান একটা প্রশ্ন করছে চেয়ারে বসে নামাজ। এই মাসালা আসছে যে চেয়ারগুলো আমরা বর্তমানে যে বৈশা আমরা নামাজ পড়ি, যে চেয়ারগুলাতে আমরা বৈশা নামাজ পড়ি, কিন্তু ম্যাক্সিমাম চেয়ারে যে বসা থাকে খাদের উপরে কিন্তু তাদের এই ফাঁসাটা থাকে, থাকে কি না? তাইলে কিন্তু পরিপূর্ণ আমি কিন্তু সঠিক, যদি আপনারা যদি লিখিত ফতোয়া চান তাও আমি দিয়া যাবো ইনশাল্লাহ। চেয়ারে বয়া নামাজ পড়াটা এটা পরিপূর্ণ না, সহি না। আর ওইদিকে লম্বা আগাইতেছি না আমার ভাইয়েরা, আসেন তারপরে এই আয়াতগুলা শেষ করি। তারপরে আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। তারপরে আল্লাহ তাআলা খুব সুন্দর সুন্দর কথাগুলো বলতেছেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিছু কিছু বান্দার জন্য রাজি হবেন, কারো কারোর জন্য খুশি হবেন, কারো কারোর জন্য আমার আল্লাহ নবী বলেন তাদের চেহারাগুলো হাসরের ময়দানে খুব সুন্দর উজ্জ্বল জলক জলক করতে থাকবে। নবী কয় এটা যে আমার উম্মত আমি হেরে দেখেই তারে চিনালাম, দেখেই তারে জাট্টাদা ধর্ম। সুবহানাল্লাহ বলুন। আরেকটা হাদিস আপনাদের